আচ্ছা, কম্প্রিহেনশন মানে কি বাংলায়? কম্প্রিহেনশন মানে হচ্ছে বোধ গম্যতা, মানে প্যাসেজটা পড়ে আমরা কি বোধ নিজেদের মধ্যে সঞ্চার করলাম, বোধগম্যতা। কম্প্রিহেনশন মানে হচ্ছে বোধগম্যতা। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ কম্প্রিহেনশন, হোয়াট ইজ কম্প্রিহেনশন, কম্প্রিহেনশনের বাংলা হচ্ছে বোধগম্যতা। বোধগম্যতা কি এটাই বোঝাচ্ছে। কম্প্রিহেনশন বা বোধগম্যতা হচ্ছে যে কম্প্রিহেনশন বানানটাও একবার জটিল বানান, কম PREHENSION। লেখাটা ভালো হচ্ছে না কেন? কম্প্রিহেনশন ইজ অ্যাকচুয়ালি এ প্রোজ। প্রোজ মানে কি কে বলতে পারবে? মানে অ্যাকচুয়ালি এ প্রোজ মানে কম্প্রিহেনশন বা বোধ, মানে আমরা বাংলায় বলবো কি বোধগম্যতা। ইজ অ্যাকচুয়ালি হচ্ছে আসলে এ প্রোজ মানে একটি গদ্য, ঠিক আছে? প্রোজ মানে হচ্ছে গদ্য। এটা সব সময় যে গদ্য অনুচ্ছেদ, এ প্রোজ মানে হচ্ছে এ প্রোজ প্যাসেজ, ঠিক আছে? এই গদ্য অনুচ্ছেদ এইভাবে বলা হয়। প্যাসেজ মানে অনুচ্ছেদ, তাহলে গদ্য অনুচ্ছেদ। এটা সবসময় যে গদ্য অনুচ্ছেদ হবে সেটা না হতেও পারে। তাহলে এটা কি হতে পারে? একটা কবিতাও হতে পারে। ইট ইজ, স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি। কে দেখতে পাচ্ছে না? ও আচ্ছা, তুমি লাইনটা কেটে দিয়ে বেরিয়ে গিয়ে আবার নতুন করে জয়েন হও, দেখো তো। তুমি দেখতে পাচ্ছ না? কি নাম ওর? মুন্নি। সুমন দেখা যাচ্ছে তো? কেটে দিলে পেজটা চলে যাবে। আমার যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তাহলে ইট মেবি লেখাটা ইট মেবি এ পোয়েম। আজেবাজে লেখাটা এই জন্য ঘুরে আছে বলে এটা হচ্ছে। তাহলে ইট মেবি এ পোয়েম। পোয়েম টু, টু TOO মানে কি বোঝায়? TOO মানে ইট মে বি এ পোয়েম টু, এটা পদ্যও হতে পারে, ঠিক আছে? এটা একটা পদ্যও হতে পারে, এইভাবে বলা হয়। হুইচ দ্য এক্সামিনি মানে পরীক্ষার্থী। এখানে এক্সামিনি মানে বলা মানে হচ্ছে এক্সামিনি মানে পরীক্ষার্থী। হুইচ দ্য এক্সামিনি ইজ নট সাপোজড to have read in the course. এবার দেখা যাচ্ছে? মুন্নি দেখা যাচ্ছে এবার? না দেখা গেলে কিছু করা নেই। ইন দ্য কোর্স অফ হিজ বা হার অর হার ফর্মাল এডুকেশন। মানে কি হলো? তারপর যে কম্প্রিহেনশন ইজ অ্যাকচুয়ালি এ প্রোজ প্যাসেজ।
মানে কম্প্রিহেনশন কি আসলে একটি গদ্য অনুচ্ছেদ। তাছাড়াও ইট মে বি এ পোয়েম টু, ওদেরও হতে পারে, হুইচ যেটা দ্য এক্সামিনি মানে পরীক্ষার্থী ইজ নট সাপোজ টু হ্যাভ রিড ইন দ্য কোর্স, মানে তার যে সিলেবাস বা কোর্স সেই তার মধ্যে কিন্তু এটা পড়ে না, এটা কোর্সের বাইরে। কোর্স অফ হিজ বা হার মানে ছেলে এবং মেয়ে দুজনকেই বোঝানো হচ্ছে ফর্মাল এডুকেশান, সে যেভাবে পড়াশোনা করছে সেই ফর্মাল এডুকেশনের মধ্যে কিন্তু কম্প্রিহেনশনটা পড়ে না। ঠিক আছে, যে আমাদের কথা ফর্মাল এডুকেশন মানে হচ্ছে প্রথাগত শিক্ষা, হ্যাঁ, স্কুলে যেগুলো পড়ানো হয় তাহলে প্রথাগত শিক্ষার মধ্যে সে পড়েনি, এটাই বোঝানো হয়। তাহলে সেভারেল কোশ্চেন আর সেট অন such a prose passage or a poem, যেটাকে আমরা আগেও বলেছি or a poem to test the level of understanding, আমি বাংলাটা বলবো of understanding of the examinee। তার মানে কি দাঁড়ালো, মানেটা হচ্ছে যে এরা এরূপ গদ্য অনুচ্ছেদ, ঠিক আছে, সেভারেল কোয়েশ্চেন আর সেট অন দ্য সার্চ এ প্রোজ, মানে এমন একটা গদ্য অনুচ্ছেদ বা কবিতা হতে পারে, ঠিক আছে, এরকম এই জায়গা থেকে কি হতে পারে, পরীক্ষার্থীদের বোধগম্যতার মাত্রা পরীক্ষা বা বিচার করার জন্য অনেকগুলি প্রশ্ন দেওয়া থাকে। এমন একটা প্যাসেজ তুলে দেয়, দিয়ে সেখান থেকে আমরা প্যাসেজটা পড়ে কতটা কি বুঝতে পারলাম, আমাদের কতটা বোধগম্য হলো, সেই জায়গাটা চেক করার জন্য, মানে পরীক্ষা করার জন্য, সেই লেভেলটা চেক করার জন্য, তার বোধগম্যতা আন্ডারস্ট্যান্ড কত সে বুঝতে পেরেছে বিষয়টা, সেইটাকে জানার জন্য কিছু কোশ্চেন দেওয়া থাকে। দেখবে প্যাসেজের সঙ্গে কিছু কোশ্চেন দেওয়া থাকে, 4টে 5টা 6টা 7টা কোশ্চেন থাকে। সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারবে তখনই যখন এই প্যাসেজ সম্বন্ধে তার একটা ধারণা বা বোধগম্যতা তৈরি হবে। ঠিক আছে, বেশ। এইবার আমরা কিভাবে এই প্যাসেজকে বা পোয়েমটাকে বোধগম্য করব, কিভাবে বুঝবো, তাহলে হাউ টু অ্যাপ্রোচ, আমাদের কেমন অ্যাপ্রোচ হবে, হাউ টু অ্যাপ্রোচ এ কম্প্রিহেনশন সব পালিয়ে গেল নাকি? আচ্ছা, ইয়ে দেখা যাচ্ছে তো স্ক্রিন মুন্ডি, বলো। হ্যাঁ, না তো উত্তর দাও। কম্প্রিহেনশন প্রোজ। শোনো, তাহলে আর ক্লাস যদি দেখা নাই যায় তাহলে ক্লাস করতে হবে না, বুঝলে, কারণ নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আমার সুমন্ত বলছে দেখা যাচ্ছে নাকি, স্ক্রিন না দেখা গেলে তো সমস্যা। আমি কেটে বেরিয়ে যাবো একবার। আচ্ছা বেশ, দাঁড়াও, আমি কেটে দিচ্ছি, দিয়ে আবার জয়েন করাচ্ছি। আচ্ছা, এইখানটা চলে যাবে। তাহলে হাউ টু দেখা যাচ্ছে? কী হলো? তাহলে ক্লাস করার দরকার নেই, রেকর্ডিং দেখে নেবে। হ্যাঁ,
আমার মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে, তাই প্রবলেমটা হতে পারে। ফোন টোন করে আরে পোয়েম, হ্যাঁ নাই তো, কি বলছিস? দেখা যাচ্ছে? আপনি ওর ভিডিও অপশনটা বন্ধ করে রাখেন নাই তো? তা দেখি ভিডিও, না সেরকম কোনো তো সমস্যা নেই। তুই দেখতে পাচ্ছি না? আমি হ্যাঁ সুমন, আমার বেশ যদি না দেখা যায় ক্লাস থেকে লিভ করে যাও, আমি পড়াচ্ছি, নাহলে এত লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, হাউ টু অ্যাপ্রোচ এ কম্প্রিহেনশন প্রোজ প্যাসেজ অর এ পোয়েম, মানে বোধগম্যতার গদ্য অনুচ্ছেদ বা কবিতাকে কিভাবে সমাধান করতে হয়। বোধগম্যতার, আচ্ছা দেখা গেলে অসুবিধা কিছু নেই। হাউ টু অ্যাপ্রোচ মানে আমাদের এই বোধগম্যতা মানে কম্প্রিহেনশন প্রোজ প্যাসেজ অর এ পোয়েম, পোয়েমগুলো আমরা বা কবিতাগুলো কীভাবে আমরা সমাধান করতে হয় সেই সম্বন্ধে জানবো। বলছে সিন্স দ্য এক্সামিনি has not read the prose passage or poem, it is not likely that he or she will understand, মানেটা বলছি will understand, লিখে নি, will understand its total meaning। মানে বিষয়টা হচ্ছে বলছে সিন্স দ্য এক্সামিনি হ্যাজ নট রিড দ্য প্রোজ প্যাসেজ অর পোয়েম, মানে যেহেতু পরীক্ষার্থী গদ্য অনুচ্ছেদ বা কবিতাটি পড়েনি, ঠিক আছে, এই ধরনের প্যাসেজগুলো যখন দিয়ে দেয় আমরা তো আমাদের তো জানা থাকে না, এবার অনেকে বলে কমন পেয়ে গেছি, যাই হোক বিষয়টা এরকমই যে তাদের কিন্তু এটা জানা থাকে না, এই প্রোজ প্যাসেজ বা পোয়েমটা তাদের এটা আগে যেহেতু পড়া হয় না, তাহলে তাদের এই সম্বন্ধে কোনো আইডিয়া থাকে না। ইট ইজ নট লাইকলি দ্যাট হি অর সি উইল আন্ডারস্ট্যান্ড ইটস টোটাল মিনিং, এর যে ভিতরে অন্তর্নিহিত সম্পূর্ণ যে অর্থটা সেটা কিন্তু ফার্স্টেই তারা, যেহেতু এটা আগে কোনোদিন পড়েনি তাহলে কী করে মানেটা বুঝবে, তাই না? বুঝতে পারে না, তাই সো দ্য এক্সামিনি শিক্ষার্থী বা পরীক্ষার্থী, দ্য এক্সামিনি পরীক্ষার্থী মানে সমস্ত পরীক্ষার্থী এখানে, দ্য এক্সামিনি হ্যাজ টু গেস দ্য মিনিং of those words or phrases। একটা আমাদের কম্প্রিহেনশনের মধ্যে কি থাকবে, কিছু ওয়ার্ড থাকে ইম্পর্টেন্ট আর কিছু ফ্রেজ থাকে, মানে ফ্রেজ বলতে একটা বাক্যের অংশ, ঠিক আছে, বাক্যের অংশ হচ্ছে ফ্রেজ। সেই ফ্রেজ এবং ওয়ার্ড কিছু কী করে গেস মানে অনুধাবন করার চেষ্টা করে, ঠিক আছে, বোঝার চেষ্টা করে তার এই মিনিংগুলো, কিছু ওয়ার্ড যেগুলোর মিনিং আমরা জানার চেষ্টা করি, তাহলে মিনিং কিছু ওয়ার্ডের যদি আমরা মিনিং বুঝতে পারি বা ফ্রেজগুলো যদি মানেটা আমরা বুঝতে পারি, তাহলে আমাদের একটা মোটামুটি একটা আইডিয়া হয় যে এই আনসিনটা বা কম্প্রিহেনশনটা কী বলতে চাইছে, এরকম একটা আমাদের মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়। কিন্তু সম্পূর্ণ অংশ কোনো পরীক্ষার্থী বুঝতে পারে না যে এই আনসিনটা এই কম্প্রিহেনশনটা কী বোঝাতে চাইছে, সেই জন্য তারা তখন এদের যে ইয়েটা থাকে এক্সামিনিদের মানে গেস করে মানে বোঝার চেষ্টা করে মিনিং অফ দোজ ওয়ার্ডস অর ফ্রেজ, কিছু সেই সমস্ত শব্দ বা শব্দগুচ্ছ বা বাক্যের অর্থ, এগুলোকে তাদের অর সেন্টেন্স অর, ঠিক আছে, বাক্যের সেন্টেন্সে এই অর্থগুলো বোঝার মোটামুটি একটা বোঝার চেষ্টা করে। হুইচ আর নট ইন্টেলিজেন্ট এই ইন্টেলিজিবল, হুইচ আর নট intelligible
টু হিম অর হার, টু হিম, হিম মানে পুরুষদের বোঝায় লিঙ্গভিত্তিক, অর হার, হার মানে মহিলাদের বোঝা হয়, মহিলাদের বোঝানো হয়, অর হার, অ্যান্ড ইন দিস কেস, অ্যান্ড ইন দিস কেস, in this case the context is, the context in which it has been placed will help him will help him or her। বিষয়টা হচ্ছে যখন তারা সম্পূর্ণ এই প্যাসেজের অর্থটা বুঝতে পারে না, তাহলে তারা কি করে যে ওই প্যাসেজের কিছু গুরুত্বপূর্ণ বা ওই শব্দগুচ্ছ, হ্যাঁ, কোনো বাক্য মানে সেন্টেন্স, এইগুলো বোঝার চেষ্টা করে কি আলটিমেট কী বোঝাতে চাইছে, প্যাসেজটা সম্বন্ধে একটা আইডিয়া তৈরি হবে, এবং ওই শব্দগুচ্ছগুলোর সাহায্যে সে বা তার এই কম্প্রিহেনশনটা যে হিসাবে থাকবে, যেটা বলা থাকবে ভিতরে যে অন্তর্নিহিত মানে, সেটাই তো বোধগম্যতা, সেই জায়গাটা একটা ধারণা তৈরি হবে, এবং এই ওয়ার্ড, ফ্রেজ আর সেন্টেন্স, এইগুলো কিছু কিছু সেন্টেন্সের মানে বোঝা যায়, বা কিছু কিছু ওয়ার্ড বা কিছু কিছু ফ্রেজ, এইগুলোর সাহায্যে সে এই কম্প্রিহেনশনটা কী বলতে চাইছে সেটা একটা আইডিয়া তৈরি হয়। এবার কম্প্রিহেনশন ভালো মার্কস পেতে গেলে, কম্প্রিহেনশনে ভালো মার্কস পেতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের কম্প্রিহেনশন প্র্যাকটিস করতে হবে। মানে কম্প্রিহেনশন প্র্যাকটিস করলে কী হবে, তার মধ্যে একটা অটোমেটিক একটা ধারণা তৈরি হয়ে যাবে, ঠিক আছে, যে এই প্যাসেজগুলো এইভাবে আমরা যদি চলি, তাহলে সেই কম্প্রিহেনশনটা করার কিন্তু একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, দিয়ে কী করতে হবে, সাপোজ এ বলে একটা আমি লেটার চুজ করবো, কথাই বলছি, ওই ফার্স্ট লেটারটা এ, কেউ বি ধরতে পারে, কেউ সি ধরতে পারে, যার যেটা খুশি ধরলো, হয় একে ধরলো, নাহলে বিকে ধরলো, সিকে ধরলো, এইভাবে দেখতে হবে যে ওই এ দিয়ে বা বি দিয়ে বা যে কোনো একটা লেটার যদি ফার্স্ট লেটারটা ধরে, এ আমি ধরলাম, এ দিয়ে প্রথম ওয়ার্ডটা এ দিয়ে শুরু হচ্ছে, যেগুলো সব তলায় একটা করে এরকম দাগ দিয়ে দেবো, এরকম দেখা যাবে আমরা হয়তো 10টা ওয়ার্ড পেলাম এ দিয়ে শুরু হচ্ছে। কী বললাম বোঝা যাচ্ছে? এ দিয়ে শুরু হচ্ছে এরকম 10টা ওয়ার্ড হয়তো পেলাম, সেই 10টা ওয়ার্ডের তলায় দাগ দেবো। তারপরে আমরা এই 10টা ওয়ার্ড যেটা পেলাম সেই ওয়ার্ডগুলোর মিনিংটা খোঁজার চেষ্টা করবো, যে কী বলতে চাই, যেখানকার মধ্যে কতগুলো ওয়ার্ডের আমি মানে জানি। দেখা যাচ্ছে এ দ্বারা ওয়ার্ড যেগুলো আমি পেলাম সেগুলোর ম্যাক্সিমাম মানে আমি জানি না, তাহলে আমি বিতে চলে যাব, বি দিয়ে দেখবো যে কতগুলো ওয়ার্ড আছে, বি দিয়ে সেই ওয়ার্ডগুলোকে মার্ক করবো, ঠিক আছে। তাহলে প্যাসেজের প্রথম থেকে শেষ পর্যন্ত বি দ্বারা ওয়ার্ড যেগুলো থাকবে, কথাই বলছি, এরকমভাবে তো থাকবে, প্যাসেজের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চেক করা হয়ে যাবে, দিয়ে আমি দেখবো কোন বি দ্বারা ওয়ার্ডগুলো কতগুলো আমি মানে জানি। প্রথম থেকে শেষ পর্যন্ত বি এর মানে যদি আমি জেনে যাই, তাহলে একটা ধারণা তৈরি হবে। এখানে হয়তো ছিল হয়তো বল, কোনো একটা জায়গায় আছে হয়তো ব্যাট, কোনো একটা জায়গায় হচ্ছে ব্যাটসম্যান, তার মানে আমাদের কী বোঝা যাচ্ছে যে এই প্যাসেজটা খেলাধুলা সম্বন্ধে বলতে চাইছি, তাই না? বুঝতে পারলাম কি আলটিমেট, কারণ অত বড় প্যাসেজ, সে কিন্তু ওই লাইন ধরে ধরে মানে কোনো দিন সেন্টেন্সের টোটাল মানেটা বুঝতে পারবে না, কিন্তু প্যাসেজটা কী সম্বন্ধে দিয়েছে সেইটা একটা আইডিয়া হয়ে যাবে। দেখা যাচ্ছে? তাহলে এই গেল একটা পদ্ধতি, আমি বললাম যে পুরো একটা কম্প্রিহেনশনকে, আচ্ছা, ওই একটা ওয়ার্ড দিয়ে সেইটা টোটাল সলিউশনে চলে যেতে হবে। মানে ওই ওয়ার্ড প্রথম থেকে শেষ পর্যন্ত বি দ্বারা ওয়ার্ডগুলো দ্বারা মানেগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে টোটাল প্যাসেজটা অত ধরে ধরে পড়ার দরকার নেই। একটা তাড়াতাড়ি একটা, যেহেতু সময়টা কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সময়টা ফ্যাক্টর, সেই সময়টাকে বাঁচানো যায় এবং টোটাল প্যাসেজের একটা মিনিং মোটামুটি আইডিয়া করা যায়। এটা আমি কম্প্রিহেনশন সম্বন্ধে ডিটেলস, মানে কীভাবে কম্প্রিহেনশন ফেস করতে হয় সেটা বললাম। এবার কম্প্রিহেনশন যখন প্র্যাকটিস করা হবে, তখন আমরা এই পদ্ধতি যদি অবলম্বন করি, খুব তাড়াতাড়ি কিন্তু প্যাসেজের কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়া যাবে। পরের দিন আমি প্যাসেজ একটা কি দুটো তুলে ধরে সলিউশন করবো, ঠিক আছে, কত ইজিলি করা যাচ্ছে সেটা দেখানো হবে।